বিচারের অপেক্ষায় রয়েছে। এটার বিচার কি হবে? মদ খেয়ে বেহুশ হয়ে ওই মসজিদের নামামদার মাধ্যমে পড়ে রয়েছে, এটার বিচার কি করবে? ওই নামামদার মাধ্যমে সামনে একটি বড় বড় মাঠ ছিল, ওই মাঠের মাধ্যমে শত শত মুসলমান দাঁড়িয়ে রয়েছে, যে এটার বিচার কি হবে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলল, ও সাহাবায়ে কেরাম, আজকে ভালো করে শুনিয়া নাও, এটা যদি তোমাদের সন্তান হতো, জানি না আমি কি বিচার করতাম, কিন্তু তোমরা যা বিচার চেয়েছো এর থেকে ভয়াবহ পরিস্থিতি আমি ওমর করাম, এর থেকে ভয়াবহ পরিস্থিতি বিচার আমি করব। ও মক্কা নগরের নামামদার বাসিন্দারা, ভালো করে শুনিয়া নাও। চেয়ে দেখতেছে। তারপরে জল্লাদকে বলল, ও জল্লাদ, যাও ওই বেয়াদবটাকে আঘাত করো। হযরত আব্দুল্লাহ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে চাবুক দিয়ে আঘাত করতে লাগলো। এক এক করে 3টা বাড়ি হয়ে গিয়েছে। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, ও জল্লাদ, তুই এটা কিভাবে বাড়ি দিস? তোর চাকরি বাঁচাতে চাস? তাহলে আঘাত কর। হযরত জল্লাদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলল, ওমর, ওই মক্কা নগরের নামামদার সামনে শত শত মুসলমান কামদের সাথে সামনে ডাক দিয়ে বলল, ওই জল্লাদ সহকর্মী জল্লাদ, তোমার সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ও বান্দারা, তোমাদেরকে এক ফোঁটা নাপাক পানির সৃষ্টির মাধ্যমে, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি সৃষ্টি করলাম। এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টির মাধ্যমে হলো রক্ত, রক্ত থেকে পরিণত হলো গোশত, হাড্ডি, আবার গোশত, আবার হাড্ডি। এক পর্যায়ে দেখা গেল 40 দিন যাওয়ার পরে পবিত্র দেহ তার মাধ্যমে পরিণত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতা, আমার ওই বান্দির যেন কোনো আঘাত না হয়, তোমাকে আমি দায়িত্ব দিয়েছি, আমার বান্দিকে তুমি ভালোভাবে সুস্থ সফলভাবে তুমি দেখাশোনা করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ও বান্দা, তোমাদেরকে আমি সৃষ্টি করলাম এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে। সম্মানিত মুহতারাম হাজিরিন, ও পর্দার অঞ্চলের মা ও বোনেরা, গভীর মনোযোগ। আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যাইতেছে, অল্প কিছুক্ষণ আমি আলোচনা করব। ও মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আজ পর্যন্ত আমি জানি না গত মাহফিলের মধ্যে আমি আসতে পারবো কিনা, এইখানে আমার শেষ মাহফিল হতে পারে। এজন্য গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। বুখারী শরীফের হাদিসের বর্ণনায় আব্দুল্লাহ বিন রাদিয়াল্লাহু তাআলা মক্কা নগরের নামামদার মাধ্যমে মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে রয়েছে। এটা কি? এক সাহাবায়ে কেরাম বলল, এটা তো হযরত ওমর সন্তান আব্দুল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, সরাসরি আমি আলোচনা চলে যাচ্ছি। অল্প কিছু বলে আমি আলোচনা করব হযরত ওমর সন্তান। হযরত ওমর তো অবাক হয়ে তাকিয়ে রইলেন। ওই মক্কা নগরের নামামদার মাধ্যমে দাঁড়িয়ে রয়েছে, শত শত মানুষ চেয়ে দেখতেছে। এটা হলো হযরত ওমর সন্তান, এটার বিচার কি হবে? আজকে আমি অল্প কিছুক্ষণ আলোচনার মাধ্যমে আমি বুঝিয়ে দিতেছি যুব। তারপরে হযরত ওমরকে ডাকা হইল, ও ওমর, তুমি মহিলা মক্কা নগরের প্রেসিডেন্ট, তোমাকে এখানে ডাকা